জলপাইয়ে টক মিষ্টি ঝাল একটা আচারের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখে কি মনে হচ্ছে লোভনীয় না? এরকম দারুণ একটা টেস্টি রেসিপি যেটা বছরের উপরে সময় মানে 1-1.5 বছর সময় তোমরা রেখে দিতে পারবে, ফ্রিজে না বাইরেই রাখতে পারবে। জলপাইয়ের আচারটা বহুদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবে পুরো উপায় তোমাদের আমি বলে দেবো এই ভিডিওতে। আমি যেভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে থাকো, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখন তো সিজন জলপাইয়ে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? 1 কেজি জলপাই নিয়ে এসেছিলো বাজার থেকে, আর 1 কেজি জলপাইয়েরই আমি আচার বানিয়েছি, সেই পরিমাণ বলবো। প্রেশার কুকারে 1 কাপ জল দিয়ে আমি এটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করেছি। তারপরে আমি ভাপটা পুরো বের করে নিয়েছি। সাবধানে ভাপটা বের করে নেবে, সাথে সাথেই 3টে সিটি দিয়ে সাথে সাথেই বের করে নিলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 1 কেজি জলপাইয়ের জন্য আমাদের গুড়ের পরিমাণ লাগবে 750 গ্রাম। 750 গ্রাম গুড় ঝোলা গুড় ছিল, আর সেটাকে একটু নরম গুড়টা ছিল, সেটাকে আমি মিডিয়াম টু স্লো করে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। জলপাইয়ের আচার বানানোর পদ্ধতি তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। গুড়টাকে জাল দিতে হবে। পাশে আরেকটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ মেজারমেন্ট করে একদম 1.5 কাপ আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি। আর এখানে গুড়ের মধ্যে আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ আমি বিট লবণ দিয়ে এটাকে ফোটাতে থাকবো। মিডিয়াম টু স্লোতেই রাখবো, নয়তো গুড় পুড়ে যাবে। আর তেলটা দেখো, আমি এখানে 1.5 কাপ তেল দিয়েছিলাম, তার মধ্যে 1/2 কাপ রেখেছি আর 1 কাপ আলাদা করে রেখেছি। এই 1 কাপ তেল কি করব, কিভাবে মেশাবো সেটা তোমাদের পরে বলছি। আর বাকি 1/2 কাপ যেটা গ্যাসে বসানো ছিল সর্ষের তেল, সেটার মধ্যে দেখো আমি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন। 2 চামচ দিয়েছি 5 ফোড়ন। ফোড়ন দিয়ে ভালো করে 5 ফোড়নটা ভেজে নিয়েছি। তারপরে আমি এটা আলাদা করে রেখে দেব। মিডিয়াম টু স্লোয়ের দিকে গ্যাসটা রাখতে হবে। দেখো এরকম একদম ভালো মতো যখন বয়েল হয়ে গেছে আর ফেনা ফেনা হয়ে গেছে গুড়ের মধ্যে, তখন আমি এর মধ্যে জলপাইগুলো মিশিয়ে দেব। আর কন্টিনিউয়াস কিন্তু গুড়টাকে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। সেদ্ধ জলপাইয়ের মধ্যে যেটুকু জল ছিল সেটা কিন্তু আমি দিইনি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। এটা কন্টিনিউয়াস কিন্তু নাড়িয়ে যেতে হবে, না নাড়ালে কিন্তু নিচের দিকে কি হবে, পুড়ে গেলে বাজে গন্ধ বেরোবে। তাই দেখো আমি যেভাবে নাড়িয়ে যাচ্ছি এইভাবে নাড়াতে হবে, আর ফ্লেমটা একদম স্লোয়ের দিকেই রাখতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবে গুড়টা পুরো থকথকে হয়ে গেছে আর একদম একটু চিটচিটে ভাব চলে এসছে, তখনই বুঝবে আচারটা রেডি হয়ে আসছে। এই সময় আমরা ভাজা মশলা এখানে 3-4 চামচ দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এমনি কড়াইতে আমি নেড়ে ভেজে নিয়েছি। তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো একটা পাউডার করে রেখেছিলাম। এটা আমি আচারে দিই, আলুর দমে দিই, কোনো তরকারিতে দিই, ভীষণ ভালো লাগে। তারপরে 4-5 চামচ সেই মশলাটা দিয়ে দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে এসছে, গুড়টাও প্রায় চিটচিটে হয়ে এসছে। তবে এই গুড়টা কিন্তু 1 তার বা 2 তার এরকম চিটচিটে হবে না, একটু ঘন হলেই হবে। এবার আমি উপর থেকে এই যে 1/2 কাপ তেলের মধ্যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, সেটা পুরোটা আমি এর মধ্যে আচারের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমাদের প্রায় 1 কাপ মতো তেল বাকি আছে। এই তেলটা আমরা যখন আচারটা পুরো ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা যখন এটা পুরো ঘন হয়ে গেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আচারের এই অবস্থায় কিন্তু 1 তার বা 2 তার নয়, একটু চিটচিটে ঘন হয়ে গেলেই আচারটা রেডি হয়ে যাবে। এই অবস্থায় আচারটাকে পুরো ঠান্ডা করে নিয়ে বাকি তেলটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখো আচারটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ যে তেল গরম করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। তেলটাও ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিলাম। আর খুব ভালো করে ঠান্ডা করতে হবে আচারটা। তারপর বোতলের মধ্যে ভালো করে রেখে দিতে হবে। আর এই বোতলটা আগে থেকে ধুয়ে কিন্তু শুকিয়ে রাখতে হবে। তারপরে 2-3 দিন রোদে দিলে কিন্তু খুব ভালো হয়, তাহলে 1 বছরের উপর তোমরা সংরক্ষণ করতে পারবে। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও প্লিজ।